নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি ছানার পান্তুয়া। রসগোল্লা যেরকম বাঙালিদের প্রিয়, তেমনই ছানার পান্তুয়া অনেকজনের প্রিয় হয়ে থাকে এই মিষ্টি। তো আমি এই রসালো ছানার পান্তুয়াটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিয়েছি। তোমরাও যদি আমার মতো এই মিষ্টিটা বাড়িতে বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। যারা এখনও পর্যন্ত মিষ্টি বানাতে পারো না তারা এই ভিডিওটা দেখে 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমরা পারবে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে। তো প্রথম অবস্থায় আমি ছানার পান্তুয়ার জন্য চিনি শিরাটা করে নেব। এখানে 2 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দেব 2 কাপ জল। যারা এই মিষ্টি বাড়িতে বানাতে পারো না তারাও ঠিক এই ভিডিওটা দেখলে পারবে। প্রথম আমারও ঠিক 2 বার মিষ্টি হয়নি, বাড়িতে বানিয়েছিলাম। তৃতীয়বারের সময় ঠিক আমি সফল হয়েছি যে মিষ্টিটা আমি বানাতে পেরেছি। যখন জলটা ফুটে আসবে, চিনিটা একদম জলের সাথে মিক্সড হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দেব। এলাচটা দিয়ে যখন জলটা ফুটে আসবে, চিনি শিরাটা একটি মিক্সিং বলে ঢেলে নেব। ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব। এর মাঝে আমি 1 লিটার 200 দুধের ছানা কেটে নিয়েছি। ছানার মধ্যে একটুকু যাতে জল না থাকে, তো এই ছানার মধ্যে আমি দিয়ে দেব শুকনো উপকরণ। তো প্রথম অবস্থায় 1 টেবিলস্পুন দিয়ে দেব চিনির গুঁড়া। তো তোমরা চাইলে চিনির গুঁড়াটা অ্যাড করবে এখানে। 1 টেবিলস্পুন দিয়ে দেব সুজি আর দিয়ে দেব 1/2 টেবিলস্পুন এলাচের গুঁড়া। তো দিয়ে শুকনো উপকরণটার সাথে আমি ছানাটাকে ভালো করে মিক্সড করে নেব। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1/2 কাপ ময়দা। এইভাবে হাতের তালুর সাহায্যে ছানাটাকে আমি ভালো করে মথে নেব। তো এখন ময়দাটা অ্যাড করার পর আমি এখানে 5 টেবিলস্পুন জল অ্যাড করব। যাতে করে ডোটা শক্ত না হয়। জলটা অ্যাড করার পর আমি ভালো করে ছানার সাথে ময়দাটাকে মিক্সড করে নেব এভাবে। খুব ভালো করে কিন্তু ছানাটাকে মথতে হবে। এইভাবে হাতের তালুর সাহায্যে ছানাটাকে ভালো করে মথে নিতে হবে। এখানে 1/4 টেবিলস্পুন খাবারের সোডা আমি নিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে খাবারের সোডা জলের সাথে ভালো করে গুলে নেব, যাতে করে ছানার সাথে পুরোপুরিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবে ছানার সাথে যদি মিক্সড হয়ে যায়, আবারও ভালো করে আমি মথে নেব। তো এখন এখানে একটু সামান্য ঘি মাখিয়ে নেব। ঘিটাও ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এক এক করে লেচি কেটে আমি ছানার পান্তুয়ার শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে গোল গোল করে পান্তুয়ার সাইজ দিয়ে দেব।
তো আগে থেকে চুলার মধ্যে আমি তেলটা বসিয়েছি। তেলটা কিন্তু গরম হয়নি, একদম লো অবস্থায় মিষ্টিগুলোকে ভাজতে হবে। দেখো তেলটা দেওয়ার পরে একটু হালকা বুটবুটি উঠছে উপরের দিকে, তখন এই মিষ্টিগুলো ছাড়বে। তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, যখন তেলটা দেবে তখনই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবে। তো কড়াইটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো একটা কথা বলে রাখছি যে আঁচটা কিন্তু একদম লো আছে থাকতে হবে। না হলে মিষ্টিগুলো একদমই সুন্দর হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। চামচের সাহায্যে আমি প্রথম অবস্থায় এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় ও ধৈর্য ধরে ভাজতে হবে পান্তুয়াটাকে। তো এভাবে কিছুক্ষণ পর পর মিষ্টিগুলো নাড়াচাড়া করতে হবে দু হাত দিয়ে কড়াইটাকে। যতক্ষণ না পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে লো আছে। আমি কিন্তু শিরাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সামান্য একটু গরম অবস্থায় শিরার মধ্যে মিষ্টিগুলো ছাড়তে হবে। যারা এখনো পর্যন্ত মিষ্টি বানাতে পারে না, এই ভিডিওটা দেখার পর তারা অবশ্যই মিষ্টি বানাতে পারবে। কিন্তু দোকান থেকে আর মিষ্টি যখন বাড়িতে বানাতেই পারবে, দোকান থেকে কিনে খাওয়ার কী প্রয়োজন। দোকানের থেকেও খুব সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারো। ভাজাটা আমার হয়ে গেছে, একদম পুরোপুরি ব্রাউন কালার হয়ে এসেছে। আর এটাকে বেশি ব্রাউন কালার করব না। তো একটা ছাঁকনির সাহায্যে আমি মিষ্টিগুলি তুলে, শিরাটা কিন্তু গরম আছে এখনও, একটা মিষ্টি আগে থেকে আমি দিয়ে দেখেছিলাম। তো গরম অবস্থায় মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। চামচ দিয়ে এভাবে ডুবিয়ে দেব মিষ্টিগুলিকে। দেখো মিষ্টিগুলো একদম রসের মধ্যে ডুবে যাচ্ছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টা। একদম মিষ্টিগুলো দেখো রস ঢুকে যাচ্ছে মিষ্টিগুলোর মধ্যে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দেখো রসগুলো একদম চুপসি মিষ্টির ভিতরে আর ঢুকে গেছে, এবং মিষ্টির সাইজগুলো ডাবল হয়ে গেল। ভিতরে দেখো একটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কিভাবে রস ঢুকেছে, একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলি। তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, মিষ্টিটা একদম রসালো হয়েছে।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন। একটা মিষ্টি আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো ভিতরে খুবই নরম, একদম রসালো।